জমিনের কৃতিত্ব এদেশের 18 কোটি মানুষের। কারণ এই আন্দোলনে কিন্তু শুধু ছাত্ররা না, অথবা শুধু রাজনৈতিক দল না, আপামর জনসাধারণের সম্পর্ক হয়ে গিয়েছে। দেশে এবং প্রবাসে সর্বত্র আমরা একাকার হয়ে গিয়েছিলাম। আমরা একসাথে যুদ্ধ করেছি, আপনিও সেই যুদ্ধে শরীক ছিলেন। যে যেভাবে পারে যার যার অবস্থান থেকে সর্বোচ্চ যুদ্ধটা করা হয়েছে। সেই যুদ্ধের মধ্য দিয়ে এই পরিবর্তনটা এসেছে। এখন আসলে কেউ কেউ কাউকে কাউকে মাস্টার মাইন্ড বলছেন, একাধিক ব্যক্তি কিন্তু এখন মাস্টার মাইন্ড হিসাবে আবির্ভূত হয়েছে। কিন্তু আমাদের দলটি, সবচেয়ে বড় মজলুম দলটি, যে দলের শীর্ষ নেতাদেরকে এক এক করে 11 জন খুন করা হলো, অসংখ্য সহকর্মীকে খুন করা হলো, সবগুলো অফিস তালাবদ্ধ করে রাখা হলো বছরের পর বছর, এবং যেখানে আমাদের নিবন্ধন কেড়ে নেওয়া হলো, আমাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হলো, আমাদের উপরে জুলুমের কোনো কিছু বাকি রাখা হয়নি। আমরা কিন্তু এ পর্যন্ত এর কোনো ক্রেডিট ক্লেম করিনি। যে আন্দোলন আমাদের অবদান, আমরাই মেইন অ্যাক্টর এখানে ছিলাম, এটা কখনো বলিনি এবং বলবো না। এটা যদি আমরা বলি তাইলে দেশবাসীকে সম্মান দেওয়া হলো না। গোটা দেশের জনগণ দেশে এবং প্রবাসে কোন দলের মুখের দিকে তাকায়নি, না তাকাইয়া এই নির্যাতিত মজলুম মানুষ এক ছাতার নিচে এসে গিয়েছে। একটা ছোট বাচ্চা 6 বছর 7 বছর বয়স রাস্তায় নেমে সে আন্দোলনে শরিক হয়ে গেছে। বড়রা তাকে জিজ্ঞেস করছে, তুমি এখানে কেন? কই, আমি আন্দোলন করতে আসছি। কেন আন্দোলন করবো? বলে যে আমার ভাইকে মারছে ওরা, আমি প্রতিশোধ নিতে আসছি। তোমার কোন ভাই? বলে আবু সাইদ। আবু সাইদ তোমার ভাই হয় কেমনে? কয় আমার ভাই অবশ্যই, সে জনগণের জন্য আন্দোলন করে জীবন দিয়েছে, সে আমার ভাই। তুমি ছোট, তোমাকে যদি মেরে ফেলে মারবে, আমি শহীদ হয়ে যাব, তোর মা বাবা কাঁদবে না? বলে না, বাবাকে বলে আসছি, মাকে বলে আসছি যে আমাকে যদি মেরে ফেলে তোমরা কেঁদো না, আমি শহীদ হব। এই যেখানে দেশের মানুষের আবেগ ছিল, অতিষ্ঠ হয়ে মানুষ যেখানে সবাই রাস্তায় নেমে এসেছে। এখন কাউকে যদি পার্টিকুলারলি আমরা বলি যে তিনি মাস্টার মাইন্ড ছিলেন, অথবা পার্টিকুলার কোন দল বা অংশের যদি আমরা অবদানকে শীর্ষস্থানে ক্লেম করি, আমি মনে করি ভাই এটা কোন সুবিচার হয় না। এই জন্য আমাদের সিদ্ধান্ত হচ্ছে যে আমরা এই ধরনের কোনো দাবি করব। 2 নম্বর, এখানে অনেকে শহীদ হয়েছেন, আমাদেরকে অনেক সাংবাদিক জিজ্ঞেস করেছেন আপনার মতো যে আপনাদের কতজন শহীদ হয়েছেন। আমরা বলেছি যারাই শহীদ হয়েছে সবাই আমার, সবাই এই জাতীয়, তারা জাতীয় সম্পদ। তাদেরকে আমরা দলীয় পরিচয়ে পরিচিত করতে চাই না। এটা তাদের মর্যাদা হানি ঘটবে যদি দলীয় পরিচয় আমরা পরিচিত করতে চাই। বরঞ্চ তাদের মর্যাদাকে সর্বোচ্চ জাতীয় মর্যাদায় জাতীয় বীর হিসাবে আমরা দেখতে চাই। এমনকি যারা লড়াই করেছেন, বেঁচে আছেন, পঙ্গু হয়ে অথবা অক্ষত হয়ে, আহত হয়ে, যেভাবেই থাকেন, আমরা তাদেরকেও জাতীয় বীরের মর্যাদায় দেখি, সম্মানের ওই জায়গাটাই আমরা দেখতে চাই। এই জন্য আপনি যেটা বলেছেন যে এখানে কার কি অবদান ছিল, অবদান সবারই ছিল, কিন্তু এটাকে আমি পার্টিকুলারাইজ করা আমি সঠিক মনে করি। আপনাকে অনেক ধন্যবাদ। এক চমৎকার একটা ইতিহাস কে আপনি টেনে এনে, আমার সেই ইতিহাস নিয়ে কোনো প্রশ্ন আপনার কাছে নাই।